খুব অদ্ভুত নাম, ছ্যাঁচড়া। পুঁই ডাঁটা, পুঁই শাক, করলা আর কাঁঠালের বিচি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছে এই ছ্যাঁচড়া রেসিপি। এত মজার রেসিপি, আমার মনে হয় 2-3 বার ছ্যাঁচড়া দিয়ে ভাত খাওয়ার পরেও ছ্যাঁচড়ার মতো আরও 2-3 বার না নিলে মনই ভরে না। আমার মনে হয় এটাই কারণ, এই কারণে এই রেসিপির নাম ছ্যাঁচড়া। বেশ বড়সড় একটা মাছের মাথা নিয়েছি, রুই মাছের মাথা, তবে যে কোনো বড় মাছের মাথা দিয়েই রান্নাটা করতে পারবেন। হলুদ আর লবণ মাখিয়ে আমি নর্মাল তেলে ভেজে নিচ্ছি। মাথাটা আমি খুব বেশি কাটিনি, জাস্ট 4টা টুকরা করা আছে। ইচ্ছা করলে আপনারা মাথার সাইজটা ছোট রাখতে পারেন। আর মাথার সাথে আমি কিন্তু 1টা কি 2টা মাছের টুকরাও নিয়েছি। রান্নায় পুঁই শাক আর পুঁই শাকের ডাঁটা মাস্ট। এমন ধরনের পুঁই শাক কিনবেন যেটাতে ডাঁটা আছে, শুধু পাতা কিনবেন না। ডাঁটাগুলি আমি একটু ছোট সাইজে কেটে নিচ্ছি। আর শিমলা মরিচ নিয়েছি, এটাতে কিন্তু খুব বেশি ঝাল হয় না। আর একটা ছোট আলু নিয়েছি, ছিলে টুকরা করে রাখছি। রান্নার জন্য ওইভাবেই নর্মাল সাদা তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। খুব বেশি লাল করারই দরকার নাই, জাস্ট একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর দারচিনি। গরম মশলার মধ্যে এই 2টা মশলাই দেব। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, আমি ফ্রেশ আদা রসুনের পেস্টটা ব্যবহার করছি। আর তার মধ্যে ধনে গুঁড়া দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি। মশলাটা নর্মাল অন্যান্য রান্নার মতোই কষিয়ে নিতে হবে। আর কষানোর সময় আমি দিয়েছি 2টা পাকা টমেটো। এই সময় লবণ দিয়ে দিবেন। লবণ দিলে হয় কি, টমেটোটা খুব সহজে তাড়াতাড়ি একদম নরম হয়ে যাবে। ধনে আর জিরাটা কষানো হয়ে গিয়েছে, পানিটা কিন্তু এখনও কিছুটা আছে, আমি পানি অ্যাডও করেছি। আর এর মধ্যে দিয়ে দিলাম এখন হলুদ গুঁড়া। আলুটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলি। কাঁঠালের বিচিগুলি একটু শক্ত, এগুলি একটু সেদ্ধ হতে সময় লাগবে, এই জন্য প্রথমে দিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম পুঁই ডাঁটাগুলি। আপনারা এর সাথে আবার বরবটিও দিতে পারেন, পটল দিতে পারেন, বেগুন দিতে পারেন, আবার দিতে পারেন কাঁচকলা অথবা মিষ্টি কুমড়া। তবে মিষ্টি কুমড়া আর আপনার পটল বা বেগুন এগুলি একটু ভেজে পরে দিবেন, প্রথমেই দিবেন না, তাহলে একদম ঘেটে যাবে। এগুলো তো খুব নরম তরকারি, এই কারণে এগুলি একদম রান্নার শেষ পর্যায়ে দিতে হয়। মশলা কষানো তো কিছুটা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম 2টা মতো রসুন কোয়া আমি ছেঁচে ব্যবহার করছি, এতে রসুনের একটা সুগন্ধ পাওয়া যাবে। আর এই রান্নায় কিন্তু শুকনা লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করা হয় না, রঙটা একটু অন্যরকমের হয়ে যায়। এই কারণে আমি দিয়েছি 10-12টার মতোই মনে হয় শুকনা গোটা লাল মরিচ। দেখতে সুন্দর লাগবে তার একটা, এবং এইটার একটা যে সুগন্ধ আছে সেটাও কিন্তু রান্নার মধ্যে ছড়াবে। গোটা বলে খুব একটা ঝাল হবে না। আর এখনই আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ পাতা, ফ্রেশ পেঁয়াজ পাতা। পানি দিয়ে সমস্ত মশলার মধ্যে এগুলি একটু কষিয়ে নিই। আর এই ফাঁকে আমি একটা জিনিস ভেজে ব্যবহার করব এই তরকারিটা। করলা আমি একটু হলুদ আর লবণ মাখিয়ে আমি জাস্ট একটু ভেজে নিচ্ছি। করলাটা কিন্তু আমি প্রথমে দিইনি, প্রথমে দিলে কিন্তু এই যে আপনার যে আমি দিয়েছি পুঁই ডাঁটাগুলি তার মধ্যে দেইনি। এতে দিলে হবে কি, করলা যে তিতা ভাবটা সেটা একদম পুরাটা তরকারির মধ্যে ছড়িয়ে যাবে। আমি এটা ভেজে পরে দেব। আর কিছুক্ষণ আরও কষিয়ে নিয়ে আমি মাছের মাথা যে ভেজে নিয়েছি সেটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে আমি পুঁই শাকগুলো সব দিয়ে দিচ্ছি। পুঁই শাকটা কিন্তু একদম গোটা গোটা হয়ে থাকবে না, একটু ভাঙা ভাঙা হয়ে যাবে, বেশ ভালোভাবে সেদ্ধ হবে। রান্নাটা একটু মাখা মাখা ধরনের হবে। পুঁই শাকটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য কিন্তু কিছুক্ষণ রান্না করতে হবে। বেশ কিছুটা আমি ছড়িয়ে দিয়েছি, কিন্তু এখন জিরা গুঁড়া, আমি জিরাটা একটু তেলে গুঁড়া করে নিয়েছি। কিছুক্ষণ রান্না করার পর একটু মাখা মাখা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম ভেজে রাখা করলাগুলি। আর একটা জিনিস দিচ্ছি, গাওয়া ঘি। হালকা একটা ঘিয়ের গন্ধ থাকবে, তবে ঘিয়ের বদলে ইচ্ছা করলে আপনারা কিন্তু সরষের তেলও দিতে পারে। প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, তবে এখন সব কিছুর মধ্যে সুন্দরভাবে একটা মাখা মাখা ভাব আসার জন্য আমি ঢেকে রান্না করব মিডিয়াম থেকে একটু লো হিটে 10-15 মিনিটের মতো। আর ঢাকনাটা কিন্তু আমি একটু খুলে দিয়েছি, যাতে
তেলটা উপরে ভেসে ওঠে। 10-15 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট। আমি এখানে যে কাঁটাগুলি একদম মাছ থেকে আলাদা হয়ে গেছে সেগুলি তুলে নিচ্ছি। দারুণ মজার খেতে, একটু অন্য রকমের, খেতে ভীষণ ভালো লাগে। মুড়োঘণ্ট তো আমরা সবাই খেয়েছি। মাছের মাথা দিয়ে এইভাবে করলা বা কাঁঠালের বিচি যদি হাতের কাছে থাকে, তারপরে পুঁই শাক, পুঁই ডাঁটা দিয়ে এই রকমের ছ্যাঁচড়া তৈরি করেন, দেখবেন বাসার সবারই মন জয় করতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।